আল্লাহ হাবিব রহমাতুল্লিল আলামিন তার প্রিয় নাতিকে ইমাম হাসান হুসাইনকে বড় ভালোবেসেছেন, বড় মহব্বত করেছেন। এমন ভালোবেসেছেন যাদের সম্পর্কে হাদিসে পাকে তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা মাহবুব ইরশাদ করছেন, একদিন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন পবিত্র হুজরা মুবারক থেকে ইমাম হাসান হুসাইনকে কাঁধে নিয়ে হুজরা শরীফ থেকে বের হলেন। বের হওয়ার সময় আল্লাহর হাবিব দেখলেন অনেক সাহাবায়ে কেরাম দরজার সামনে আছেন। দরজার সামনে সাহাবায়ে কেরামদেরকে দেখে আল্লাহর হাবিব ইরশাদ করছেন, আল হাসানু আল হুসাইনু আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার এই হাসান, আমার এই হুসাইনকে ভালোবাসবে, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদানি। যারা হাসান ও হুসাইনের সাথে দুশমনি করলো, হাসান হুসাইনকে কষ্ট দিল, আমার এই দুই নাতির সাথে অসৎ আচরণ করলো, বিদ্বেষ রাখলো, তারা যেন আমি নবীকে কষ্ট দিল, আমি নবীর সাথে শত্রুতা করলো, আমি নবীর সাথে বিদ্বেষ করলো। আল্লাহর হাবিব স্পষ্ট জানিয়ে দিলেন, হাসান হুসাইনের ভালোবাসা আল্লাহর ভালোবাসা, আল্লাহর নবীর ভালোবাসা। হাসান হুসাইনের সাথে দুশমনি, আল্লাহর হাবিবের সাথে দুশমনি, আল্লাহর সাথে দুশমনি। আরেক হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, আলী ফাতেমা হাসান হুসাইন তাদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়, আমি নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়। আর যেই বান্দা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাকে রোজ কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবেন। আর পক্ষান্তরে গিয়ে আলী ফাতেমা হাসান হুসাইনকে যারা ভালোবাসবে না, তাদের সাথে যারা শত্রুতা করবে, তাদের সাথে যারা বিদ্বেষ রাখবে, তাদের সাথে যারা শত্রুতা পোষণ করবে, তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করলো, আমি নবীর সাথে যারা শত্রুতা করলো, তারা যেন মহান আল্লাহর সাথে শত্রুতা করলো। মহান আল্লাহর সাথে যারা শত্রুতা পোষণ করলো, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দাকে জাহান্নামে দিয়ে দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হাদিসে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান হুসাইনকে মা ফাতেমাতুজ জাহরা মাওলা আলীকে ভালোবাসলেই নবীকে ভালোবাসা হয়, নবীকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়। আর তাদের ভালোবাসার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। পক্ষান্তরে তাদের কারো সাথে যদি শত্রুতা পোষণ করা হয়, তাদের কারো জন্য যদি অন্তরে বিদ্বেষ লালন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়ে দিবেন। ওই হাসান ওই হুসাইন বড় প্রিয় ছিলেন আল্লাহর নবী। আল্লাহর নবী যখন হায়াতে জিন্দেগিতে দুনিয়াতে ছিলেন, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 7-8 বছর ছিলেন। ইমাম হুসাইনের বয়স 4-5 বছর ছিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের নূরানী নাতি, নূরানী ইমাম হুসাইন যখন দুনিয়াতে আসার সময় হলো, দুনিয়াতে যখন ইমাম হুসাইন আসবেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেহেম মোবারকে পেট শরীফের মধ্যে যখন ইমাম হুসাইন অবস্থান করছেন, এমন সময় নবীজির চাচি আম্মা উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা স্বপ্ন দেখলেন। রাতের বেলা ঘুমিয়ে রয়েছেন, ঘুমের মধ্যে আল্লাহর হাবিব তাশরীফ এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় মোবারক স্বপ্ন, আল্লাহর হাবিব তাশরীফ এনেছেন। এতটুকু পর্যন্ত উম্মে ফজল খুশি যে আমার স্বপ্নের মধ্যে আল্লাহর হাবিব এসেছেন। কিন্তু কিছুক্ষণ পর দেখতেছেন আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে, আল্লাহর হাবিবের নূরানী বডি মোবারক থেকে এক টুকরা গোশত, এক টুকরা শরীরের মাংস উম্মে ফজলের কোলের মধ্যে পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে ফজল চিন্তিত হয়ে গেলেন, একটু পেরেশানি হয়ে গেলেন। সকালে ঘুম ভাঙার সাথে সাথে আল্লাহর হাবিবের দরবারে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে স্বপ্ন দেখেছি, স্বপ্ন নিয়ে আমি বড় চিন্তিত অবস্থায় আছি, আমি বড় পেরেশানিতে আছি। আমার নবী ডাক দিয়ে বলে, চাচিমা কি স্বপ্ন দেখেছেন আপনি একটু আমাকে বলেন। আল্লাহর হাবিবকে উম্মে ফজল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের মধ্যে আপনি নবী তাশরীফ এনেছেন। এতটুকু পর্যন্ত ঠিক ছিল ইয়া রাসূলুল্লাহ,
কিন্তু কিছুক্ষণ পরে দেখি আপনি নবীর শরীর মোবারক থেকে, আপনি নবীর বডি মোবারক থেকে, আপনার শরীর থেকে এক টুকরা গোশত আমি উম্মে ফজলের হাতের মধ্যে এসেছে। আমি বড় চিন্তিত, ইয়া রাসূলুল্লাহ, এ কেমন স্বপ্ন দেখলাম, এ কেমন স্বপ্ন আমার হলো। আল্লাহর হাবিবের শরীর মোবারক তো ওই শরীর মোবারক, আল্লাহর হাবিবের বডি মোবারক তো ওই বডি মোবারক, যেই শরীরের মধ্যে আল্লাহর হাবিবের জন্ম সৌভাগমন থেকে শুরু করে আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে যাওয়া পর্যন্ত এই 63 বছরের জিন্দেগিতে আল্লাহর হাবিবের বডিতে, আল্লাহর হাবিবের শরীরে এক মুহূর্তের জন্য, খানিকের জন্য কোনোদিন মশা মাছি বসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার শরীরে অহরহ মশা মাছি বাসা বাঁধে, কামড়ানোর জন্য আসে। বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন, রাজা মহারাজ বলেন, বাংলাদেশ না শুধু বিশ্বের রাজা মহারাজ বলেন, বাদশাহ বলেন, যত বড় বাদশাই হোক না কেন, কোন বাদশাহ বলতে পারবেন না যে আমার শরীরে মশা বসে নাই। কোন বাদশাহ বলতে পারবে না আমার শরীরে মাছি বসে নাই। কিন্তু আল্লাহর হাবিবের নূরানি চেহারা, নূরানি বডি, এমন নূরানি, এমন মোবারক, এমন পবিত্র, মাছিও চিনে নিয়েছে, মশাও চিনে নিয়েছে। যেটা আল্লাহর হাবিবের বডি, এই শরীর সাধারণ কোন শরীর না, এটা আল্লাহর হাবিব, প্রিয় হাবিবের বডি। এই শরীরে বসা যাবে না। মশাও চিনেছে আল্লাহর হাবিবকে, মাছিও চিনেছে আল্লাহর হাবিবকে। যার কারণে আল্লাহর হাবিবের জিন্দেগিতে কোনোদিন আল্লাহর হাবিবের শরীরে মশা মাছি বসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষের চিনতে পারি না, আল্লাহর হাবিবকে মশা মাছিও চিনে নিয়েছে। ওই হাবিবের ওই নূরানি শরীর মোবারক থেকে উম্মে ফজল দেখতেছে আল্লাহর হাবিবের শরীর থেকে এক টুকরা গোশত তার হাতে এসেছে। আল্লাহর হাবিব বলে, মা, চাচি আম্মা, এটা খারাপ কোনো স্বপ্ন নয়, এটা বড় মোবারক স্বপ্ন, এটা বড় ভালো স্বপ্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আমি হাদিসে পাক তেলাওয়াত করেছি আমার খুতবাতে, যে আল্লাহর হাবিব তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমার ফাতেমা থেকে যে হুসাইন এসেছে, এই হুসাইন আমি নবী থেকে এসেছেন, নবী থেকে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব উম্মে ফজলকে বলতেছে, ও চাচি আম্মা শুনেন, অতি শীঘ্রই আমার কন্যা ফাতেমাতুজ জাহরা তাইয়্যিবা তাহেরা একটা সন্তান দুনিয়াতে প্রসব করবেন, একটা সন্তান প্রসব করবেন। ওই সন্তান সর্বপ্রথম উম্মে ফজল চাচি আম্মা আপনার কোলের মধ্যে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ফাতেমা অতি শীঘ্রই একটা বাচ্চা জন্ম দিবে। এই বাচ্চা সর্বপ্রথম যার কোলে তাশরিফ আনবেন, ওই কোলটা হবে আপনার কোল। উম্মে ফজল খুশি হয়ে গেলেন। কিছুদিন পর দেখা গেল মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনকে জন্ম দিলেন। ইমাম হুসাইনকে জন্ম দেওয়ার পর উম্মে ফজল ছিলেন মা ফাতেমার সাথে। মা ফাতেমার ইমাম হুসাইনকে যখন জন্ম দিলেন, তখন উম্মে ফজল তার কোল মোবারকের মধ্যে নিলেন ইমাম হুসাইনকে। দেখলেন খুব নূরানি চেহারা, খুব সুন্দর বাচ্চা ইমাম হুসাইনের জন্ম হয়েছে। আল্লাহর হাবিবের কোল মোবারকে দেওয়া হয়েছে। ইমাম হাসান, ইমাম হুসাইন এমন ব্যক্তি, আপনি আমি দুনিয়াতে আসলে আপনার বাবা, আপনার দাদা, আপনার নানা, হয়তোবা পাড়ার কোনো মানুষ যারা আযান একামত দিতে পারে, তাদেরকে দিয়ে আপনার আমার কানে আযান দেওয়ানো হয়। ইমাম হাসান হুসাইন এমন নূরানি ব্যক্তি, এমন ফজিলতওয়ালা সম্মানিত ব্যক্তি, যাদের কানের মধ্যে আযান ইকামত দিয়েছে জন্মের পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নিজে কোনদিন আযান দেয় নাই। ইমাম হাসান যখন দুনিয়াতে এসেছে, ইমাম হুসাইন যখন এসেছে, আল্লাহর হাবিব বড় খুশি হয়েছেন। খুশি হয়ে কোনদিন আযান না দেওয়া নবী ওই ইমাম হাসানের কানে গিয়ে আযান দিয়েছেন, ইমাম হুসাইনের কানে গিয়ে আযান দিয়েছেন। এখনো পর্যন্ত আল্লাহর হাবিবের সুন্নতে মুবারাকার মধ্যে একটা সুন্নত, যে নতুন সন্তান যখন দুনিয়াতে আসবে, ছেলে হলে ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, মেয়ে হলে বাম কানে আযান দেওয়া, ডান কানে ইকামত দেওয়া, এটা আল্লাহর হাবিবের সুন্নত। আল্লাহর হাবিব হাসান হুসাইন যখন হয়েছেন, তো তাদের কান মোবারকের মধ্যে আযান ইকামত দিয়েছেন। আল্লাহর হাবিব হাসান হুসাইনকে এমন দাবি করেছেন যে তাদের কানের মধ্যে সাধারণ কোনো ব্যক্তিকে বলতে পারতো, ও বেলাল, তুমি তো আমার মুয়াজ্জিন, আমার হাসান হুসাইনের কানে আযান দাও। আমার নবী বললেন, না বেলাল, আমার নাতি হয়েছে, আমি আজকে বড় খুশি। হাসান দুনিয়াতে এসেছে, বড় খুশি হয়েছি।
আজকে অন্য কারো আজান চলবে না, আমি নবী আজকে আজান দেব। নবী আজান দিলেন হাসান হুসাইনের কানে। হুসাইনকে নবীর কোল মোবারকে দিয়ে দিলেন উম্মে ফজল। দিয়ে দেওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হয়েছে। নবীজি কোল মোবারক নিলেন, মুচকি হাসি দিলেন। মা ফাতেমা ও উম্মে ফজল বলেন, কিছুক্ষণের জন্য আমি অন্যদিকে তাকালাম, আল্লাহর হাবিবের চেহারা থেকে মুখ ফিরিয়ে একটু অন্যদিকে তাকিয়েছি। কিছুক্ষণ পর যখন আবার আল্লাহর হাবিবের দিকে তাকালাম, তখন দেখতেছি আল্লাহর হাবিবের নূরানি চোখ মোবারক বলে দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছেন, কান্না শুরু করে দিয়েছেন। উম্মে ফজল বড় চিন্তিত অবস্থায় ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন দুনিয়াতে এসেছে, আপনার নাতি হয়েছে, আপনি বড় খুশি হয়েছেন, কিন্তু এখন কেন কান্না করতেছেন ইয়া রাসূলুল্লাহ? আমি বড় টেনশনে পড়ে গেলাম, পেরেশানিতে পড়ে গেলাম। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনকে পেয়ে, নাতিকে পেয়ে কেন কান্না করতেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও উম্মে ফজল, শোনো, আমার এই নূরানি নাতিকে, আমার এই বাচ্চাকে, আমার এই ফাতেমার বাবুকে, এই হুসাইনকে আমার একদল পাপিষ্ঠ গুনাহগার নলাধম উম্মতেরা ওই ফুরাতের প্রান্তরে, ফুরাত নদীর পারে আমার এই হুসাইনকে শহীদ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সবেমাত্র হুসাইন দুনিয়াতে এসেছেন, আল্লাহর হাবিব বলে দিচ্ছেন হুসাইন শহীদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ইলমে গায়েব। এই জন্য শায়ের খুব সুন্দর করে বলেছেন, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হুসাইনের জন্মের পরেই বলে দিয়েছিলেন যে আমার এই হুসাইনকে আমার উম্মতের মধ্য থেকে একদল পাপিষ্ঠ, একদল নরাধম, একদল বেঈমানের দলেরা আমার এই নাতিকে শাহাদাত বরণ করাবে, শহীদ করে দিবে। কোথায় শহীদ হবে হুসাইন? ওইটা আল্লাহর হাবিব বলে দিলেন যে নদী, ফুরাত নদীর পারে। আল্লাহর হাবিব জানতেন, হার খবর আল্লাহর হাবিবের কাছে প্রকাশিত, হার সমস্ত এলম আল্লাহর হাবিবের কাছে জানা আছে। আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। বলতেছিলাম ইমামে হুসাইনের কথা। ইমামে হুসাইনের আলিশান জন্ম হলো দুনিয়াতে সৌভাগ্যবন করলেন। আমার নবী আলী, হযরত আলী, মাওলা আলীকে ডাক দিয়ে বলে, ও আলী, বাবা তো হয়েছে। হাসান হওয়ার পর ডাক দিয়েছে, ও আলী, তোমার তো নূরানি ছেলে দুনিয়াতে এসেছে, নাম কি রাখবা? আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের নাম, ইমাম হাসানের কথা বলতেছে, আমার ছেলের নাম হিসেবে আমি মনস্থ করেছি আপনার চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আমার বড় সন্তান ইমাম হাসানের নাম করব। জয় বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ও আলী, তোমার কোন নাম আজকে রাখা চলবে না, ফাতেমার কোন নাম রাখা চলবে না, দুনিয়ার কোন মানুষ নাম রাখলে চলবে না। আমার এই নাতির নাম স্বয়ং রব্বুল আলামিন আরশে আজিম থেকে আমি নবীকে জানিয়ে দিয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসানের নাম আল্লাহ হাসান রেখেছেন নবীর মাধ্যমে। জয় বলুন সুবহানাল্লাহ। হাসান মানে সুন্দর। ইমাম হুসাইন যখন আসলেন, আমার নবী আলীকে ডাকলেন, ও আলী, বাবার নাম কি রাখবা? বাচ্চার নাম কি রাখবা? আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নাম রাখবো মুহসিন। মুহসিন নাম রেখে দিলাম। আল্লাহর হাবিব বললেন, আলী, না না, এই নাম চলবে না। এই নাতির, এই বাবুর, আমার মেয়ের বাচ্চার নাম আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমাকে আবারও জানিয়েছেন, তোমার ছোট ছেলের নাম হবে হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হাসান হুসাইন এই দুই নাম সর্বপ্রথম নবীর নাতি দুইজনেরই হয়েছে পৃথিবীর জমিনে। হাসান হুসাইনের আগে, নবীর নাতিদের আগে পৃথিবীর জমিনে কারো নাম হাসান হুসাইন ছিল না। আল্লাহর হাবিব বলেন, হাসান হুসাইন নাম সমূহের মধ্যে এমন দুইটা নাম, যেই দুইটা নাম আমার দুই নাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নাম পাঠিয়ে দিয়েছে হাসান, আল্লাহ জান্নাত থেকে নাম পাঠিয়ে দিয়েছে হুসাইন। এমন আজিম মর্তবাওয়ালা নাম, এত আজিম মর্তবাওয়ালা ফজিলত, যাদের সম্পর্কে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছে, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান, আমার হুসাইন জান্নাতি যুবকদের সরদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা সম্পর্কে বলতেছে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতি যত আওরাত হবে, যত মহিলা হবে, যত রমণী হবে, যত নারী জান্নাতে যাবে, সমস্ত নারীদের নেতৃত্ব দেবে, সাইয়্যিদ হবে, লিডার হবে মা ফাতেমাতুজ জাহরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমরা তো শুনেছি জান্নাতের সরদার হবে ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমাতুজ জাহরা। এবার আসেন দেখি
জান্নাতটা কত বড় একটু জানার দরকার আছে না? জান্নাত কত বড় একটু শুনবেন? কথা বলেন না, শুনতে মনে চায় না? জান্নাতে যাওয়ার তো ইচ্ছা আছে আমাদের সবার। জান্নাতটা কত বড় একটু জানার দরকার আছে না? জান্নাত কত বড় আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমাদের পৃথিবী, বাংলাদেশ না, পৃথিবীটা ৭০টা পৃথিবী একসাথে, জান্নাতের যে গেট আছে ৭০টা পৃথিবীর মতো পৃথিবী জান্নাতের গেট দিয়ে একসাথে ঢোকানো যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের গেটটা এত বড়, যেই গেট দিয়ে ৭০টা পৃথিবীর সমান পৃথিবীগুলো এই জান্নাতের গেট দিয়ে ঢুকানো যাবে। তাহলে চিন্তা করেন না, যেই বাড়ির গেট যত বড়, বাড়িটাও তত বড় হয়। জান্নাতের গেট যদি এত বড় হয় যে গেট দিয়ে ৭০টা পৃথিবীর সমান এতগুলো পৃথিবী ঢুকানো যাবে, ওই গেটটা যদি এত বড় হয় জান্নাতের, তাহলে জান্নাতটা আল্লাহ কত বড় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় জান্নাতের সরদার হবে ইমাম হুসাইন, ইমাম হাসান, মা ফাতেমাতুজ জাহরা। তো অনেক ইয়াজিদ ভক্তরা, অনেক মাওলানারা আছে আবার এজিদ ভক্ত, এজিদদের ভালোবাসা তাদের অন্তরে থাকে, এজিদের গুণ কীর্তন করে মুহররম মাস আসলে। তো ওই এজিদ ভক্ত মাওলানারা, ওই এজিদ ভক্তর বারাদম বেঈমান লেবাসদারি মাওলানারা অনেকে বলতে চায় ইমাম হোসাইন ক্ষমতার জন্য নাকি কুফায় গিয়েছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি ক্ষমতার জন্যই যাইতো, যদি বাদশা হওয়ার জন্য, খেলাফতের জন্য যাইতো, যেই ব্যক্তি আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী এত বড় জান্নাতের সরদার হবে, তার দুনিয়ার ওই কুফা নগরীর খেলাফতের কোনো দরকার আছে? আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন গিয়েছেন আল্লাহর হাবিবের দ্বীনকে ওই ইয়াজিদ, নরাদম ইয়াজিদ, পাপিষ্ঠ ইয়াজিদ বিকৃত করে দিচ্ছিল। মরাদ সব শরাবকে, মদকে সে হারাম করে দিচ্ছিল। মার সাথে, মেয়ের সাথে ছেলের বিবাহ হারাম করে হালাল করে দিয়েছিল ওই ইয়াজিদ। এই ইয়াজিদ খানায় কাবায় আগুন দিয়েছিল। এই ইয়াজিদ মদিনা শরীফে ৩ দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান বন্ধ রেখেছিল। ওই ইয়াজিদ সারা দিন নারী নিয়ে মজামাস্তি করতো। ওই ইয়াজিদ বেনামাজি ছিল, নামাজ তরক করতো। এমনি করে অনেক কুফরি তার মাধ্যমে প্রকাশ পেয়েছিল। আল্লাহর হাবিবের দ্বীনকে ওই ইয়াজিদ যখন বিকৃত করে ফেলতেছিল, ইমাম হোসেন ভাবলেন আমার নানা জানের দ্বীনকে এইভাবে বিকৃত হতে দেওয়া যাবে না। একটা বাদশা, একটা শাসক, একটা দেশ প্রধান যখন বেনামাজি হবে, সাধারণত ভাবে ওই দেশের মানুষ, জনগণ বেনামাজি হয়ে যাবে। তো ইয়াজিদ যখন জোর করে খেলাফত নিয়েছে, মসনদে বসেছে, বসে যখন এই কুকর্ম শুরু করলেন, ইমাম হোসেন ভাবলেন ইয়াজিদ যেহেতু এই কুকর্মগুলো শুরু করেছে, এই ইয়াজিদের কাজ, ইয়াজিদের খেলাফত এখানেই শেষ হওয়া চাই। শেষ করার জন্য এই ইয়াজিদকে চিরতরে পৃথিবীর জমিন থেকে বিদায় করার জন্য, ইয়াজিদের এই পাপিষ্ঠ, এই নানাধর্মতা, এই পাপাচার, এই বিশৃঙ্খলতা, এই ইসলামের এই বিকৃতকরণ ধ্বংস করে দেওয়ার জন্য ইমাম হোসেন বললেন আমি আর মদিনায় থাকতে হবে না। ইমাম হোসেনের কাছে তো অফার এসেছে, ও ইমাম হোসেন আমি ইয়াজিদের বায়াত মেনে নেন, তাহলে আপনি শান শৌকতের সাথে রাজহালতে আপনি মদিনাতে বসবাস করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি আমার খেলাফত মেনে না নেন, তাহলে আপনার সাথে আমার আরো কথা আছে। ইমাম হোসেন কথা বলার জন্যই গিয়েছিলেন কুফাতে। এখানে বিশাল হত্যা, বড় হত্যার সামনে ইনশাআল্লাহ আপনারা আলোচনা শুনবেন। আমার সময় সংক্ষিপ্ত ভাবে বলছি, ইমাম হোসেন খেলাফতের জন্য, মসনদে বসার জন্য, শাসক হওয়ার জন্য কুফা নগরীতে যায় নাই। আল্লাহর হাবিবের দ্বীনকে, ইসলামকে আবার পুনরায় জীবন দেওয়ার জন্য আল্লাহর হাবিবের নাতি ওই কারবালার প্রান্তরে গিয়ে জীবন দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদ বলছিল ও হোসেন হাতটা একবার দেন আমি ইয়াজিদের হাতে, হাত দেন, আপনার জীবন শান শৌকত ওয়ালা হবে, বাদশাহী জিন্দেগি হবে। ইয়াজিদ আল্লাহর হাবিবের নূরানি নাতি ইমাম হোসেন বলে না না, বেনামাজির হাতে আমি হাত দিতে পারবো না। যে ব্যক্তি মদ খায় ওই ব্যক্তির হাতে আমি হাত দিতে পারবো না। যে ব্যক্তি নারী নিয়ে মজামাস্তি করে ওই ব্যক্তির হাতে আমি হাত দিতে পারবো না। যার হাতে অসংখ্য সাহাবায়ে কেরামের শরীরের নূরানি রক্ত রঞ্জিত হয়েছে, রক্তে রঙিন হয়েছে যার হাত, ওই হাতে আমি হাত দিতে পারবো না। ইমাম হোসেন হাত দিলেন না, মাথা কাটিয়ে দিলেন, শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। তারপরে ওই ইয়াজিদের বর্ষতা স্বীকার করলেন না, ইয়াজিদের খেলাফত মানলেন না। ওই ইয়াজিদকে না মেনে আল্লাহর হাবিবের দ্বীনকে ইমাম হোসেন জিন্দা করেছেন। এই জন্য আল্লামা ইকবাল বড় সুন্দর করে বলেছেন যে কতলে হুসাইন আসল में मर गया यजीद है,
इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন, ইন্তেকাল শরীফ করেছেন কারবালায়, কিন্তু পৃথিবী থেকে চিরতরে ইয়াজিদ মরে গিয়েছে। আরে ইসলাম তো পুনরায় জীবন পেয়েছে ওই কারবালা থেকে। ওই কারবালা হওয়ার কারণে ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন, আল্লাহর হাবিবের দ্বীন ইসলাম আবার পুনরায় জীবন ফিরে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নূরানি নাতির সাথে ইয়াজিদের পাপাচার নিয়ে, ইয়াজিদের যে রূপ ছিল, চরিত্র ছিল, এই ব্যাপারগুলি নিয়ে ইনশাআল্লাহ এক জুমাতে, শেষের জুমাতে আমি আলোচনা করব। ইয়াজিদ কে ছিল, ইয়াজিদের দুশ্চরিত্র নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমাম হাসান, ইমাম হুসাইনের মহব্বত দিয়ে আমাদের অন্তরকে মালামাল করে দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো অনেক পথে ছিল, অনেক হাদিস শরীফ ছিল, সময় শেষ হয়ে যাওয়ার কারণে আজকে এই বিধান। ইনশাআল্লাহ আগামী জুমাতে আবার হাদিসের আলোকে ইমাম হুসাইনের শান শুনবেন আপনারা। কারবালার দিকে যাব যদি সময় মিলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কারবালার চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। ইমাম হুসাইন কারবালাতে সবচেয়ে বড় যে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষা হলো নামাজ। ইমাম হুসাইন তরবারির নিচে, তখন ইমাম হুসাইন নামাজ ছাড়ে নাই, নামাজ পড়েছেন। আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তখন আল্লাহর হাবিব একটা শব্দ বারবার উচ্চারণ করছিল, উম্মতি উম্মতি আসসালাত আসসালাত, ও আমার উম্মত, ও আমার উম্মত, তোমরা নামাজ তরক করিও না, নামাজ কাজা করিও না, নামাজকে সঠিকভাবে আদায় করিও। ইমাম হুসাইন কারবালার জমিনে প্রমাণ করে দিলেন। আমার নানা শেষ বিদায়ের সময় বারবার সালাত সালাত বলেছিল, আমি হুসাইন কারবালার জমিনে জান দিয়ে দেওয়ার আগে, শহীদ হয়ে যাওয়ার আগে ওই ইয়াজিদদের কাছ থেকে নামাজ পড়ার আহ্বান করলেন, আমাকে একটু নামাজ পড়ার সময় দাও। ইমাম হুসাইন কারবালার জমিনেও নামাজ পড়ে ওই নানার ইসলামকে, নানা জানের ওই নামাজকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। ইমাম হুসাইনের আশিক যারা, ইমাম হুসাইনের ভালোবাসা যাদের অন্তরে লালন করে, তাদেরকে শিক্ষা দিয়েছে, ও আমার আশিকেরা, ও নানা জানের পাগল উম্মতেরা, তোমরা আমি হুসাইনকে ভালোবাসিও। ভালোবাসার তাকাজা হবে, ভালোবাসার নিশানা হবে 5 ওয়াক্ত নামাজ। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হুসাইনকে আমরা বেশ ভালোবাসি, কিন্তু নামাজ পড়লেই ইমাম হুসাইনকে যে ভালোবাসি সেটা প্রমাণ হবে। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানিয়ে দিক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी, जो कह गए मोइनुद्दीन, दीन की पनाह हुसैन है, दीन की पनाह हुसैन है, हाँ हुसैन है, मौला हुसैन है, बदशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है। बता यजीदियत बता, बता यजीदियत बता, कहाँ झुकेगा सर तेरा, हर जगह मेरे हुसैन है, हर जगह मेरे हुसैन है, हाँ हुसैन है, मौला हुसैन है, सैयद हुसैन है, मेरा बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है।